পাকিস্তান ক্রিকেটে ফের ঝড়। আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপে হতাশাজনক পারফরমেন্সের জেরে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। ভারতের কাছে হার সেই ব্যর্থতাকে আরও তীব্র করেছে। আর এই ফলাফলের পর কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ডের শাস্তির মুখে গোটা দল। অধিনায়ক সালমান আলী আগা থেকে সিনিয়র ক্রিকেটার, কারও রেহাই নেই। কিন্তু দলের ব্যর্থতার মাঝেও ব্যক্তিগত সাফল্যের উজ্জ্বল সাহিবজাদা ফারহান, তাকেও কি একই দায় বইতে হবে? পাকিস্তান ক্রিকেটে এখন প্রশ্নের ঝড়। নমস্কার, আমি রিম্পি, আপনারা দেখছেন হাই নিউজ। বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। গ্রুপ পর্বে ভারতের কাছেও হারতে হয়েছে। খারাপ খেলায় বোর্ডের শাস্তির মুখে সালমান আলী আঘারা। বারবার দলের ব্যর্থতায় বিরক্ত পাকিস্তান ক্রিকেট বোর্ড। এবারও টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। তার আগেই বিদায় নিতে হয়েছে। গ্রুপ পর্বে আবার হারতে হয়েছে ভারতের কাছে। এবার আর হাত গুটিয়ে বসে থাকছে না পাকিস্তান বোর্ড। খারাপ খেলায় বোর্ডের শাস্তির মুখে সালমান আলী আঘারা। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পাকিস্তানের বিশ্বকাপের দলের প্রত্যেক ক্রিকেটারকে 50 লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, গত 15 ফেব্রুয়ারি ভারতের কাছে হারের পরই এই সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান বোর্ড। কিন্তু অপেক্ষা করছিল তারা। যদি সালমানরা সেমিফাইনালে উঠতে পারতেন তাহলে হয়তো শাস্তি দেওয়া হতো না। কিন্তু সেটা না হওয়ায় শাস্তি দিয়েছে মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড। সাধারণত কোনো দল প্রতিযোগিতায় সফল হলে সে দেশের ক্রিকেট বোর্ড আর্থিক পুরস্কার দেয়। তাই ব্যর্থ হওয়ায় জরিমানা করা হয়েছে পাক ক্রিকেটারদের। বিশ্বকাপের এই পারফরমেন্সের মূল্যায়ন করা হবে বলেও জানানো হয়েছে রিপোর্টে। সালমানের অধিনায়কত্বে খুশি নয় বোর্ড। বাবর আজম, সাদাব খান ও শাহিন শাহ আফ্রিদির পারফরমেন্সও প্রশ্নের মুখে পড়ছে। পাকাপাকি ভাবে 3 সিনিয়র ক্রিকেটারকে টি-20 দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তবে পাকিস্তান বোর্ডের এই শাস্তির নির্দেশ নিয়ে একটাই প্রশ্ন রয়েছে। পাক ওপেনার সাহিবজাদা ফারহান 6 ম্যাচে 383 রান করেছেন। বিশ্বকাপের সর্বাধিক রানের তালিকায় সকলের উপরে রয়েছেন তিনি। 2টি শতরান করেছেন, 18টি ছক্কা মেরেছেন। দল ব্যর্থ হলেও ফারহান নিজের দায়িত্ব পালন করেছেন। তবে পাকিস্তানের যেটুকু সাফল্য তার নেপথ্যে ওই ওপেনার। তাহলে বাকিদের খারাপ খেলার দায় তাকেও কেন নিতে হবে? কেন জরিমানা দিতে হবে ফারহানকেও? বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে ফারহান ছাড়া বাকি সকলকেই দায়ী করেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান। তিনি জানিয়েছেন, দায়িত্ব নিয়ে খেলতে পারেনি সিনিয়র ক্রিকেটাররা। মিডল অর্ডার ব্যর্থ হয়েছে, বোলিংয়েও সমস্যা হয়েছে। দলে কিছু বদলের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন তিনি। কিন্তু বোর্ড এতটা হালকাভাবে বিষয়টি নিচ্ছে না। কড়া পদক্ষেপ করছে নকভিরা।